পে স্কেলের সর্বশেষ গ্যাজেট চূড়ান্ত জানুয়ারি থেকেই কার্যকর বললেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট অবশেষে প্রকাশ। জানুয়ারি থেকেই শুরু হচ্ছে নতুন বেতন কাঠামোর কার্যক্রম। বেসিক বৃদ্ধি, ভাতা সংস্কার থেকে ইনক্রিমেন্ট সবকিছুতেই এসেছে বড় পরিবর্তন। কর্মচারীদের জীবনে স্বস্তির নিঃশ্বাস। নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট আজ প্রকাশ পেল। যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টা সরাসরি ঘোষণা দিলেন, এবার আর কোনো খসড়া নয়, কোনো সংশোধন নয়, এটি সম্পূর্ণ চূড়ান্ত। নতুন বেতন কাঠামোর সব কার্যক্রম শুরু হতে চলেছে, আর এর মাধ্যমে শেষ হলো দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার সময়। এই গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়েছে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন। বেসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি, ভাতা কাঠামোর পুনর্গঠন এবং ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন। মূল লক্ষ্য, বর্তমান মূল্যস্ফীতি, পারিবারিক ব্যয় এবং জীবনযাত্রার মান বিবেচনায় এনে একটি আরও ভারসাম্যপূর্ণ, আধুনিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা। নতুন পে স্কেলের সবচেয়ে যে দিকটি প্রথমে চোখে পড়ে তা হল বেসিক বেতনের ব্যাপক পুনর্গঠন। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, জুনিয়র গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানোর প্রয়োজন, সেটি এবার বাস্তব রূপ পেয়েছে। বেসিকের বৃদ্ধি নিম্ন গ্রেডে সবচেয়ে বেশি, কারণ মূল্যস্ফীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই শ্রেণীর উপর। যে কর্মচারীরা আগে ন্যূনতম বেসিক পেতেন, তারা নতুন স্কেলে আরও উন্নত বেসিক পাচ্ছেন, এবং এটি শুধু তাদের মাসিক আয় বাড়ছে, পেনশন হিসেবেও বড় পরিবর্তন আসছে। মধ্যগ্রেড এবং সিনিয়র গ্রেডেও বেসিকের পরিমাণ পুনর্গঠন করা হয়েছে, এমনভাবে যাতে গ্রেডের পার্থক্য বজায় থাকে কিন্তু বৈষম্য কমে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে একই গ্রেডে চাকরি করছেন, তাদের বোঝা কমানোর জন্য ইনক্রিমেন্ট ব্যবস্থায় আনা হয়েছে বড় পরিবর্তন। আগে যেখানে ইনক্রিমেন্ট নির্দিষ্ট হারে সীমিত ছিল, নতুন কাঠামোতে তা হয়েছে আরও বিস্তৃত, আরও বাস্তবায়নযোগ্য। পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ভাতা পুনর্গঠন। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বাড়ি ভাড়া ভাতা, মেডিকেল ভাতা ও কনভেন্স ভাতা বাস্তব খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নতুন গ্যাজেটে প্রতিটি ভাতায় যুক্ত করা হয়েছে যৌক্তিকতা। বাস্তবতার নিরিখে নতুন হার নির্ধারণ করা হয়েছে। মহানগর, জেলা ও উপজেলা 3 স্তরে আলাদা হিসেব করা হয়েছে, যাতে জীবনযাত্রা ব্যয়ের ভিন্নতা প্রতিফলিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যারা ঢাকায় চাকরি করেন, তাদের পরিবহন ও বাসা ভাড়ার খরচ যে অনেক বেশি, তা বিবেচনায় রেখে তাদের ভাতা কাঠামো আরও উন্নত করা হয়েছে। একইভাবে মফস্বলে যারা কর্মরত, তাদের জন্য ভাতা পুনর্বিন্যাস করা হয়েছে, যেন তারা সঠিক সুবিধা পান। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, এই কাঠামো শুধু বেতন বাড়ানোর জন্য তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে একটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে। সরকারি চাকরিজীবীরা যাতে মানসিকভাবে স্বস্তি নিয়ে দায়িত্ব পালন করতে পারেন, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বেতন স্লিপে যে পরিবর্তন আসছে, তা শুধু সংখ্যা নয়, বরং একটি নতুন বাস্তবতা তৈরি করা। নতুন স্কেল বাস্তবায়নের ফলে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, তা হল কর্মচারীদের মাসিক হিসাব। বেসিক বাড়ায় সরাসরি পেনশন, গ্র্যাজুয়েটি ও অন্যান্য অবসরোত্তর সুবিধাও বাড়বে। সরকারি কর্মচারীদের মধ্যে যারা পেনশনের দিকে অগ্রসর হচ্ছেন, তাদের জন্য এটি বড় সুবিধা, আর যারা নতুন যোগদান করেছেন, তাদের জন্য এটি দীর্ঘমেয়াদী চাকরির জীবনে বড় আর্থিক সুরক্ষা এনে দেবে। এবার আসা যাক পদোন্নতির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনে। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত, পদোন্নতি পেলেও বেতন বৃদ্ধির পরিমাণ খুব বেশি হতো না। নতুন স্কেলে প্রতিটি গ্রেডের মধ্যে ব্যবধান এমনভাবে রাখা হয়েছে, যাতে পদোন্নতির পর বেতনে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। এটি কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়ানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এবং নতুন কাঠামোতে সেই বিষয়টির অগ্রাধিকার পেয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেল স্থায়ীভাবে কার্যকর করার পাশাপাশি মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। ভবিষ্যতে বেতন কাঠামো বাস্তবে কেমন কাজ করছে, কোথায় সংশোধনের প্রয়োজন হতে পারে, তা পর্যবেক্ষণ করা হবে নিয়মিত। তবে এখন যা প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ এবং তাৎক্ষণিক বাস্তবায়নের জন্য প্রস্তুত। নতুন ভাতা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক হল, কর্মচারীদের পরিবারের খরচ বিবেচনায় এনে বিশেষ ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে যাদের সন্তানের শিক্ষা, চিকিৎসা বা আবাসন খরচ বেশি, তারা নতুন কাঠামোতে অতিরিক্ত সুবিধা পাবেন। আগে এগুলো আলাদা আলাদা নির্দেশনায় নির্ধারিত থাকলেও এখন গ্যাজেটেই পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।